নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আমাদের বাড়িতে কয়েকজন মানুষ আছে যারা রুটি খেতে ভালোবাসে রাতের বেলায়, আর কিছু মানুষ আছে যারা আবার ভাত খেতে ভালোবাসে, অথচ মা বানাবে একটি রেসিপি। তো সেই মতো করেই মা আজকে মুসুর ডাল সাথে কিছু সবজি দিয়ে আর একটা দুটো ডিম দিয়ে মা একটি এমন রেসিপি বানিয়ে দেখাবে আপনাদের, যেন বাড়ির মানুষেরা রুটি দিয়েও খেতে পারে এবং ভাত দিয়েও খেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মা আজকে কি রেসিপি বানিয়ে দেখায়। প্রথমেই আমি মুসুরের ডালটা ভিজিয়ে রাখবো, আর যতক্ষণ ভিজিয়ে রাখবো এই ধরুন 10 থেকে 15 মিনিট, ততক্ষণে আমি আলু পেঁয়াজ এসব কেটে নেব। এখানে সব রকমের সবজি আমার কাটা হয়ে গেছে, সাথে 15 মিনিট হয়েও গেছে। এইবারে আমি এই যে ভিজিয়ে রাখা মুসুরের ডাল ধুয়ে নেব। ডাল তো ধুয়ে নিয়েছি। এবারে দেখুন আমি কড়াই নিয়েছি। আজকের এই রেসিপিটা সোজাসুজি কড়াইতে মেখে তারপরে বসিয়ে দেব। এই যে ধুয়ে রাখা মুসুরের ডাল, এখানে রয়েছে 100 গ্রাম মুসুরের ডাল। আপনারা আপনাদের বাড়ির লোক অনুযায়ী ডাল নেবেন। চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো, মাঝারি মাপের দুটো পেঁয়াজ দেব, মাঝারি সাইজের নিয়েছি দুটো আলু। আলুটা একটু পাতলা পাতলা করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাল আর সবজির পরিমাণ বুঝে নুন, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো,
বড় চামচের দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। এবারে আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নেবেন। দেখবেন এই মাখাতেই পেঁয়াজ, টমেটো এইসব অনেকটাই মজে যাবে। উনুন ধরে গেছে, এবারে আমি এই ডালটা ভাজা বসিয়ে দেব। প্রথমে ডালটাকে একটু ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ ভেজে নেব, না হলে আলুটা কাঁচা কাঁচা লাগবে, সেদ্ধ সেদ্ধ লাগবে। ডাল ভাজা হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ডালটা ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হতে থাকুক। এবারে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেই। আবারও ঢাকা দিয়ে দিব। 20 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকা তুলে দেখে নিই। এটা সিদ্ধ? হ্যাঁ, দেখি আলু একটা। হ্যাঁ, সুন্দর। এবারে নামিয়ে নেব। ডাল নামিয়ে কড়াই পরিষ্কার করে আবারও কড়াই চাপিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিব সামান্য সরষের তেল। এবারে আমি একে একে ডিম ফাটিয়ে কড়াইতে দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব।
ডিমটাকে ঠিক এইভাবে ঝুরা করে নিতে হবে। হয়ে গেছে, এবারে তুলে নেব। আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিব ডালটা ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নে দিব গোটা জিরে, দিব একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দেব কয়েক কোয়া গোটা রসুন। এবারে দিব পেঁয়াজ কুচি, ফোড়ন ভাজা হয়ে গেছে, এবারে ডাল দিয়ে দেব। স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দেব। এবারে দিয়ে দিব ডিমের ঝুড়োগুলো। এবারে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল ভাত এবং রুটি।
দুটোর সাথেই খাবার মতো চটজলদি রেসিপি, তাই না? দেখলেন তো কত সহজেই মা বানিয়ে ফেললো এমন একটি রেসিপি, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। যদি ঘরে ডিমও কম থাকে বা সবজিও কম থাকে, মাছ না থাকে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের একটি রেসিপি করে নিতেই পারেন। আর হ্যাঁ, এই রেসিপিটা যেদিন আপনারা বানাবেন সেদিন কিন্তু আপনারা ভাত একটু বেশি করেই রান্না করবেন, কারণ এই রেসিপি দিয়ে এক থালা ভাত সহজেই একেবারে উঠে যায়। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমই নতুনত্ব আরও রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।